আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে মিষ্টি কুমড়ো ভাজি। তো আমার মিষ্টি কুমড়ো ভাজিটা সবাই বাসায় ট্রাই করবেন। আর আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি ৪ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এই প্যানগুলাতে তেল একটু কম লাগে। তো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এড করব এটার মধ্যে দেখেন আমি নিয়েছি 1/2 টি স্পুন পাঁচফোড়ন, 1/2 টি স্পুন কালো জিরে, ১ টুকরো দারুচিনি এটাকে আমি একটু ভেঙে নিয়েছি। আর ৪ টে শুকনা মরিচ, ২ টে তেজপাতা ছিঁড়ে নিয়েছি। আর একটা রসুনকে এভাবে খুলে নিয়েছি। তবে ছোট রসুনগুলো হলে আরো বেটার হবে। তো আমি এখন এটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিব। তো আমার যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা সুন্দর লাইক, একটা সুন্দর কমেন্ট আমাকে আরো সুন্দর ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর আমার বাসার পাশে হাইওয়ে রোড, একটু গাড়ির সাউন্ড আসতে পারে, কেউ কিছু মনে করবা না। তো আমি একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর নিয়েছিলাম ২ টো কাঁচামরিচ ফালি করে। এখন এগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটাকে। তো ভেজে নেওয়ার পরে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ১ স্পুন আ আদা রসুনের পেস্ট। আমি কিন্তু আজকে নিয়েছিলাম ২ টো মিষ্টি কুমড়া ছোট আরকি। তোমরা যদি আ অল্প একটু কুমড়ো নাও বা একটা নাও, পরিমাণে কমিয়ে দিবে সবকিছু। আর আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। আ সবাই যার পরিমাণ মতো লবণ দিবে। আমি ১ স্পুন হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ১ স্পুন জিরের গুঁড়ো। এখন আমি এগুলোকে একসাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে আমার কেটে রাখা মিষ্টি কুমড়োটা এড করে দিব। তবে এইখানে এখন বর্ষার সময় মিষ্টি কুমড়োটা কিন্তু এমন লাল ছিল না। যেহেতু বৃষ্টির সময় সেজন্য অন্য সময় কিন্তু অনেক লাল মিষ্টি কুমড়ো পাওয়া যায়। আজকের কুমড়োটা মনে হয় না বেশি একটা মিষ্টি হবে। দেখতে দেখো কেমন সাদাটে দেখাচ্ছে। তো আমি এটাকে এখন একটু ভালোভাবে মসলার সাথে মিশিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি 1/2 টি স্পুন মরিচের গুঁড়ো, যাতে একটু কালারটা আসে, যেহেতু কুমড়োটা একটু সাদা দেখা যায় সেজন্য। আর আমি মিশিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে দেখো আমরা কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখব এখানে অনেকটা পানি উঠে গেছে। এখন এটাকে আমি একটু নেড়ে দিব যাতে লেগে না যায়। যদিও এই প্যান গুলাতে তেমন একটা আটকায় না তরকারি, নিচ দিয়ে পুড়ে যায় না। তারপরেও একটু নেড়েচেড়ে মসলাটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আজকে আমার কুমড়োটা বেশি হয়ে গেছে, প্যানটা ছোট হয়ে গিয়েছে। যাক, তোমরা আরো বড় দেখে নিও। তো তারপরে আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো সবাই এটাকে কিন্তু ঢেকে দিবা, আবার একটু পর উঠিয়ে নাড়া দিবা কিন্তু। দেখো আমার মিষ্টি কুমড়াটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। দেখো সবটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে এড করে দিব চিনি। যেহেতু মিষ্টি কুমড়ো মিষ্টি না লাগলে কি আর হয়? সেজন্য আমি চিনি এড করব। তোমরা চাইলে স্কিপ করতে পারো। অনেকে মিষ্টি খাবার খেতে তেমন একটা পছন্দ করে না। আমি ১ স্পুন চিনি এটার মধ্যে এড করে দিলাম। চিনিটা দিয়ে এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে কিন্তু আমার মিষ্টি কুমড়ো ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। দেখো এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর ফ্লেভারটা সেই ছিল, কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল এটার মধ্যে। যেহেতু পাঁচফোড়ন, কালো জিরে দিয়েছি সেজন্য। তো এখন আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ঢেকে আমার চুলাটা অফ করে দিব। তো তোমাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখো এটা দেখতে কেমন অ্যা কালার এসেছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। তো তোমরা সবাই অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবে।
তবে বাংলাদেশের কুমড়ো হলে কিন্তু আরো মনে হয় অনেক মজা হবে ভাজিটা। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।